আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা শীতকালীন সময়ে পা ফাটার সমস্যায় ভুগছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই পা ফাটা প্রতিরোধে আজকে আমি যে মলমটি নিয়ে কথা বলবো অর্থাৎ যে ক্রিমটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইকিউরা ক্রিম। আজকে আমরা ইকিউরা ক্রিম সম্পর্কে বিস্তারিত জানবো। কাজ কি, এর ব্যবহার এবং এর কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই ইকিউরা ক্রিম হচ্ছে ইউরিয়া ট্রপিক্যাল গ্রুপের একটি ঔষধ। এটি বাংলাদেশে সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই ইকিউরা ক্রিমের ব্যবহার, এই ইকিউরা ক্রিম সাধারণত ইকথায়োসিস এবং সূক্ষ্ম ত্বকীয় অবস্থা অর্থাৎ শীতকালে পায়ের সূক্ষ্মতার কারণে অনেকেরই পা ফেটে যায়। এই পা ফেটে যাওয়ার সমস্যার কারণে বিভিন্ন ধরনের ব্যথা, পা দিয়ে রক্ত আসা, এ ধরনের সমস্যাগুলো প্রায় মানুষের ক্ষেত্রেই দেখা যায়। এ ধরনের সমস্যার সমাধান করার জন্য আপনি এই ইকিউরা ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ইকিউরা ক্রিম পা ফাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রিম যা অতি সহজেই পা ফাটা নিরাময় করতে সহায়তা করে থাকে। এছাড়াও এই ইকিউরা ক্রিম একজিমাও ব্যবহার করা হয়ে থাকে। একজিমা ও সেরোসিসেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, আপনারা যারা পা ফাটার সমস্যায় ভুগছেন তারা এই ইকিউরা ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ইকিউরা ক্রিমের মাত্রা ও সেবনবিধি। এই ক্রিম ত্বকের প্রয়োগ করা হয়। আক্রান্ত স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার ও শুকিয়ে দিনে ২ বার পাতলা করে প্রয়োগ করতে হবে। বদ্ধ ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে, তবে ক্রিমের নিজস্ব বদ্ধতার কারণে সাধারণত দরকার হয় না। বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার, এই ইউরিয়া ক্রিম সকল বয়সে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ সকল বয়সীদের জন্য এটি উপযোগী। প্রতি নির্দেশনা, এই প্রিপারেশন যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য এটি ব্যবহার করা যাবে না। ঔষধের মিষ্টিক্রিয়া, কোনো ক্ষতিকর প্রতিক্রিয়ায় এখনও তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এই ক্রিমটি ব্যবহারের ফলে কোনো ক্ষতিকর তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ক্রিমটি ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? এটি ত্বকে ব্যবহারের ফলে কোনো মারাত্মক প্রতিক্রিয়া তথ্য পাওয়া যায়নি, তবে দীর্ঘদিন পরে অর্থাৎ দীর্ঘদিন ধরে একে নিরাপদ একটি ওষুধ বলে মনে করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউরিয়া ক্রিম পোড়া, ভাঙ্গা অথবা ক্ষততে প্রয়োগ করা হলে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। এই ক্রিমটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা? গর্ভাবস্থা এবং স্তন্যদানকালের সময় এই ইকিউরা ক্রিম ব্যবহার করা যেতে পারে। সতর্কতা, কিছু কিছু ক্ষেত্রে ইকিউরা 10% ক্রিম সংবেদনশীল ত্বকে প্রয়োগ করলে স্থায়ী জ্বালাপোড়া এবং ইডেমা সৃষ্টি করতে পারে। যদি অবস্থা আরও খারাপ হয় অথবা কোনো উন্নতি না ঘটে, তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইকিউরা ক্রিম সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।